আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করার বিষয় নিয়ে। আপনারা জানেন 9ই জুন 2026 পশ্চিমবঙ্গে কিন্তু অফিসিয়ালি 100 দিনের কাজ শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় 100 দিনের কাজের শুভ সূচনা করলেন অলরেডি। এবার কিন্তু বলে দিই, ধাপে ধাপে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু শুরু হবে 100 দিনের কাজ। আগেই বলা হয়েছিল জুন মাস অর্থাৎ 2026-এর এই যে কয়েকটা দিন রয়েছে, আজকে 10 তারিখ, এই কয়েকটা দিন পশ্চিমবঙ্গে এমজি এনার্জির যে প্রকল্প ছিল সেখান থেকেই কিন্তু 100 দিনের কাজ হবে। পরবর্তীতে 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গে কিন্তু ভিবি জিরামজি শুরু হবে। ভালো করে বুঝুন, জুন মাসটা শুধুমাত্র আগের যে স্কিম ছিল এনআরজিএস বা 100 দিনের কাজ, সেখান থেকেই কাজ হবে। তারপরে 1 জুলাই থেকে যখন ভিবিজি রামজি শুরু হবে তখন কিন্তু নতুন গাইডলাইন, নতুন নিয়মে সমস্ত কিছু শুরু হবে এবং তখন কিন্তু 125 দিনের কাজ হবে একটা জব কার্ড থেকে। এবার বলে দেই, এই জুন মাসের জন্য খুব বেশি স্কিম হয়তো গ্রাম পঞ্চায়েতে চালু হবে না, কারণ খুব স্বল্প সময়। তাছাড়া বিভিন্ন রকম কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে, যেরকম কেওয়াইসি থেকে শুরু করে জিও ট্যাগিং বা জিও ফেন্সিং যেটাকে বলছি। তাছাড়া আপনার জব কার্ড ভেরিফিকেশনের জন্য দিয়েছে। তাছাড়া বকেয়া টাকা অর্থাৎ পেন্ডিং টাকা যেগুলো ছিল সেগুলোর কিন্তু প্রত্যেকটা এফটিও ধরে ধরে চেকিং হবে, কারণ ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অলরেডি একটা করে টিম তৈরি করা হয়েছে, যারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে সমস্ত ফাইল চেক করবে। তারপরে ফিল্ডেও যেতে পারে, তারপরে সেটা 30% কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন করবে। তারপরে কিন্তু সমস্ত ডকুমেন্ট দিয়ে, অর্থাৎ টেন্ডার প্রসেস বা কোটেশন প্রসেস থেকে শুরু করে ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু পর্যালোচনা করে তারপরে কিন্তু পেমেন্ট দেওয়ার বিষয়ে কাজ করবে ব্লক প্রশাসন। এবার আপনাদের বলে দিই, হয়তো অনেকে ভাবছেন যে আমাদের জীবিতে তো কাজ শুরু হলো না, তাহলে কেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হলো? কারণ বলে দেই, অনেক জিপি কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি, আরো জিপিতে কাজ শুরু হবে তারই প্রিপারেশন চলছে। কারণ একটা কাজ করতে গেলে পরে এখন যেটা দরকার সেটা হলো কোথায় কাজ করবেন আপনি, কত মিটার কাজ হবে, কি কি কাজ হবে সেটা দেখে নিয়ে তারপরে সেটা গ্রাম রোজগার সহায়ক যিনি আছেন তার মোবাইলে জিও ট্যাগিং যেরকম হতো সেরকমই যুক্ত ধারা বলে একটা অপশন এসেছে, সেখানে সেই স্কিমটা এন্ট্রি হবে, কত মেজারমেন্ট, কত টাকা এস্টিমেট হবে, সমস্ত কিছু সেখানে লেখা থাকে। সেটা করে নিয়ে জিও ট্যাগিং করে আসবে, তারপর সেটা নির্মাণ সহায়ক অর্থাৎ ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি সেটার এস্টিমেট রেডি করবেন। এস্টিমেট করার পরে তারপরে সেটা ব্লক প্রশাসন, এএসটিএস অর্থাৎ সিকিউর পোর্টাল থেকে যেটা হয় সেটা কিন্তু তারা স্যাংশন দিবেন। স্যাংশন দেওয়ার পর ফিল্ড লেভেলে গিয়ে সেটার কিন্তু আবার যেটা কি হবে, বোর্ড লাগানোর পরে অর্থাৎ ইনফরমেশন বোর্ড লাগানোর পর তারপর আবার কিন্তু জিআরএস সেই জিও ট্যাগিং করে তারপর কিন্তু আলটিমেটলি ফিল্ডে কাজ শুরু হবে। এবার টাইম বাউন্ডিং কাজ, যেহেতু জুন মাসটাই সময়, সেজন্য কিন্তু টাইমও খুব স্বল্প। তার মধ্যে হয়তো একটা দুইটা বা তিন চারটা কাজ শুরু হতে পারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, কারণ এই কাজগুলো কিন্তু তারা জুন মাসের মধ্যেই কমপ্লিট করবে। সেজন্য ছোট কাজ হয়তো বা হবে, কিন্তু সেটা কিন্তু হবে। তারপরে ভিবিজি রাবজি যখন চালু হবে 1 জুলাই থেকে, তার আগে কিন্তু অনেক ট্রেনিং চলছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কর্মী যারা রয়েছেন তাদের ট্রেনিং চলছে, ব্লকের ট্রেনিং হচ্ছে, তাছাড়া জেলাতে যারা রয়েছেন তাদেরও কিন্তু ট্রেনিং চলছে। যেহেতু নতুন নিয়ম, নতুন প্রকল্প, ঠিক আছে, সেজন্য তাদেরও ট্রেনিং চলছে বিভিন্ন পর্যায়ে। তাছাড়া আপনারা জানেন বিগত দিনে যে সমস্ত সুপারভাইজার ছিল হয়তো সবাই কাজ করবে না, নতুন করে আবার সুপারভাইজার নিয়োগও হচ্ছে, কারণ সবাই মেনে নিচ্ছে না আগের যারা সুপারভাইজার ছিলেন তাদেরকে। হয়তো কেউ আগের সুপারভাইজার ছিলেন যারা তারাও কাজ করছেন, কিন্তু বেশিরভাগই কিন্তু নতুন সুপারভাইজার হবে, সেজন্য নতুন সুপারভাইজার নিয়োগের গাইডলাইনও কিন্তু এসে গেছে। এবার বলে দেই, যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন বিশেষ করে জিআরএস, ভেলি, এইচটিপি গ্রাম পঞ্চায়েতে, তাদের কিন্তু একটা সুখবরও আসার চান্স রয়েছে। কারণ আমরা জানি 22 তারিখে পশ্চিমবঙ্গে কিন্তু বাজেট রয়েছে, পশ্চিমবঙ্গ বাজেট, সেখানে হয়তোবা ভালো কোনো খবর আসতে পারে জিআরএস, ভেলি, এইচটিপি দের জন্য। হয় তারা বেশি স্যালারি পাবেন অথবা তারা পার্মানেন্টের দিকেও যেতে পারে বলে খবর শোনা যাচ্ছে। তবে যেটাই হোক সেটা কিন্তু সময়ের ব্যাপার, বা সেটা পরবর্তীতে বোঝা যাবে যে কি হতে যাচ্ছে। 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে, এটা কিন্তু কনফার্ম, অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, দীর্ঘ 4 বছর পরে শুরু হয়েছে। এবার আগের যে প্যাটার্নে কাজ হতো সেই প্যাটার্নে কিন্তু অনেক চেঞ্জ এসেছে, অর্থাৎ আগের মতন কিন্তু এখন আর কাজ হয় না।
ফিল্ড লেভেলে যেরকম ডিজিটাল ডিভাইস দরকার, অর্থাৎ মোবাইল দিয়ে একটা অ্যাপের মাধ্যমে, যেটা ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তাছাড়া মেজারমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস এসেছে, যেগুলো এখন ইএমবি করতে হবে। নির্মাণ সহায়ককে আগে গ্রাম রোজগার সহায়কও কিন্তু মেজারমেন্ট শিট লিখতে পারতো, কিন্তু এখন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন টোটালটাই রেসপন্সিবল হলো নির্মাণ সহায়ক। সুতরাং 100 দিনের কাজ যখন করবেন তখন আপনারাও দেখতে পারবেন যে হিউজ চেঞ্জেস চলে এসেছে এই 100 দিনের কাজ করার ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, আপনারা রেডি থাকুন। জব কার্ডে যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে পরে অবশ্যই জব কার্ডে ইকেওয়াইসি করে রাখুন। কারণ ইকেওয়াইসি ছাড়া কিন্তু আপনি 100 দিনের কাজ করতে পারবেন না। যখন শুরু হবে তখন বুঝতে পারবেন যে কত রকম চেঞ্জেস এসেছে এই 100 দিনের কাজে। আগের থেকে অনেক ট্রান্সপারেন্সি হবে এবং সমস্ত কিছু কিন্তু মেনটেন করে তারপরে কাজ হবে। যদি আপনাদের 100 দিনের কাজ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।